নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি মাছ দিয়ে পালং শাকের তরকারি কীভাবে করি দেখুন। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার কড়াইতে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি খুব সাধারণ এবং আমি রান্নাগুলো খুব সাধারণ দেখাই, যে সিম্পল মধ্যে খেতে ভালো লাগে সেই সব জিনিসই দেখাই। বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি মাছ, একটা পিস মাছ, আর সাথে দিয়ে দিচ্ছি একটা হাফ মাথা। এইভাবে করলে পরে শাকটা খেতে খুব ভালো লাগে। একটু মাথা আর মাছ দিয়ে করবেন, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, এই তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দেবো, আর দিয়ে দেবো 4-5 কোয়া রসুন, এবার এর ভিতরে দিয়ে দেবো এরকম সরু সরু করে কেটে রাখা আলু, এবার আলুগুলো একটু হালকা লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এতে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা। ওইভাবে বলছি, ঝালটা আপনাদের মতো দেবেন, কম করে কম দেবেন, বেশি করে বেশি দেবেন। এইবার দিয়ে দেবো মাছটা আর মাছের মাথাটা, আর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে দেবো পালং শাকটা। এখন এর কচি পালং শাক তো, এতে জল দেওয়া লাগবে না, এর থেকে যা জল বেরোবে এই জলেই আলুটা গলে যাবে। এইটাই আরও খেতে ভালো টেস্ট হয় শাকের জল দিয়ে শাক রান্না করলে। এবার এটা চাপা দিয়ে হতে দেব। এই দেখুন বন্ধুরা, শাকের ইসেতেই জলেই এইটা আলুগুলো গলে গেছে। এবার আমি এই মাছের মাথাগুলো একটু এরম ভেঙে দেব, ভেঙে দিলে এটা আরও খেতে ভালো লাগবে। আর মাছটাকেও একটু ভেঙে দেবো। বন্ধুরা, আমার এই পালং শাকের রেসিপিটা, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর যেসব বন্ধুরা শুধু দেখেন, শুধু দেখবেন না, তার সাথে অবশ্যই এটা লাইক করবেন, আর কমেন্টে লিখতে পারেন কোনো রেসিপি যদি দেখতে চান সেটাও লিখতে পারেন, এবং ভালো খারাপ যা খায় সেটাও বলতে পারেন বন্ধুরা। আর আমার এই চ্যানেলে খাওয়ার রেসিপিটা দেখানো হয় না, সেটা দেখানো হয় শোভনমণি ফেসবুকে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আমি যেটা রান্নার দেখাই তার সাথে আর কী কী দিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। আর আমি যেভাবে রান্না করলাম, এখন তো পালং শাকের সময়, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সবাই খুব ভালো লাগবে। যারা শাকটা পছন্দ করে, আমি মনে করি সেটা তাদের খুবই খেতে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি এবার নামিয়ে নিচ্ছি।